লালমনিরহাট সীমান্তে এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে, তবে গত রাতে পাটগ্রাম উপজেলার দুটি সীমান্তে পুশিন হচ্ছে এমন খবরে স্থানীয়রা রাতে পাহারা বসায়। পরে বিএসএফ তাদের লোকজনকে সরিয়ে নেয়। দুর্গাপুর সীমান্ত থেকে সীমান্তের সবশেষ খবর জানিয়েছেন প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপন। লালমনিরহাট সীমান্তে এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এখানে কোনো উত্তেজনা নেই, মানুষজন স্বাভাবিকভাবে চলাফেরা করছে। গত দুদিনে বিএসএফ প্রায় 33 জন লোককে বাংলাদেশ অংশে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু বিজিবির কঠোর নজরদারি এবং তাদের টহলের কারণে সেই বিএসএফ পুশিনে ব্যর্থ হয়। এবং এই বিজিবির সাথে যোগ হয়েছে স্থানীয় জনগণ, তারাও এটাকে প্রতিরোধ করে, যার দরুন বিএসএফ পুশিন করতে ব্যর্থ হয়। লালমনিরহাটের প্রায় 78 কিলোমিটার জুড়ে এলাকায় সীমান্ত রয়েছে এবং সেই সীমান্তের অধিকাংশ এলাকায় কাঁটাতারিবিহীন, যার দরুন বিএসএফ সহজেই এইসব লোককে বাংলাদেশ অংশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। গতকাল রাতেও পাটগ্রামের দুটি সীমান্তে, পানবাড়ি এবং কলসিমুখ সীমান্তে বিএসএফ পুশিন করছে এমন গুঞ্জনে লোকজন সারা রাত পাহারা দেয় এবং তাদের সাথে বিজিবিও কঠোর নজরদারি রাখে, যার দরুন বিএসএফ পুশিনে করতে ব্যর্থ হয়। তবে বর্তমানে লালমনিরহাটের সীমান্তগুলোতে খুব স্বাভাবিক অবস্থা রয়েছে, এখানে আর কোনো উত্তেজনা নেই। এই ছিল আমার কাছে লালমনিরহাটের সীমান্তের সর্বশেষ পরিস্থিতির খবর।